কি মনে হয় গাঞ্জা খায় বইছি চেহারায় কয়? হ্যাঁ, তোর চেহারার দিয়ে তাকাইলে মনে হয় তুই দালাল, তুই গাঞ্জা খোর। আমার চেহারার দিয়ে তাকাইলে মনে হয় আমি গাঞ্জা খাইছি। আমাকে দালাল বলো কেন? আমি কি আওয়ামী লীগের পোশাক লাগাইছি, বিএমপির পোশাক লাগাইছি, জাসতের পোশাক লাগাইছি? তোমার পোশাকের দিকে তাকাইলে সন্দেহ হয় তুমি কোন দালালি করো। তুমি আমাদেরকে দালাল বলো কেন? তোমাকে এই বেয়াদবি করার সাহস কে শিখিয়েছে তোমাকে? মানে কপাল যতটুকু ছিল তাও নষ্ট করতেছো। আমি পীরের মুরিদ, কিন্তু একবারও বলি নাই পীরের কাছে আপনারা না গেলে জাহান্নামে যাবেন। কি বলতে চাই এবার শুনো। যুবকদেরকে, আমার বয়ানের মূল থিম যুবক। এরে আমার কলিজার যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ধন্যবাদ আলহামদুলিল্লাহ, পড়ো পড়ো, স্কুল ছাড়বি না, কলেজ ছাড়বি না, খবরদার। ওখানে পরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও, ওসপি হও, ডিসি হও, এমপি হও, মন্ত্রী হও, খবরদার কখন স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাওয়ার চিন্তাও করবা না। আমার একটা মাদ্রাসাও বাংলাদেশে খালি নেই যে তোমার আমার দরকার, কোনো দরকার নেই। এই পরিমাণ হুজুর, এই পরিমাণ মাওলানা, সীমাহীন আমার দেশে হুজুরের অভাব নাই। কিন্তু আমার দেশে বড় ডাক্তারের অভাব, ডাকাত আছে অনেক, ডাক্তার কম। আমার দেশে প্রফেসরের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, ভালো এসপির অভাব, ভালো ওসির অভাব, ভালো এমপির অভাব। তুমি ওখানে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, দাবি আমার একটা, বেয়াদব হবা না। বলবা হাফিজ ভাই বেয়াদব হবা না, তার ব্যাখ্যা কি? ব্যাখ্যা শোন। তোর জীবন ধ্বংস হওয়ার তিনটা জায়গা আছে, ওখানে বেয়াদবি করলেই তুই ধ্বংস। প্রথম হলো মা বাবার সাথে বেয়াদবি, জীবন ধ্বংস। দ্বিতীয় হলো শিক্ষকের সাথে বেয়াদবি, তোর লেখাপড়া ধ্বংস। তৃতীয় হলো আলেমদের সাথে বেয়াদবি, তোর চরিত্র ধ্বংস। এই তিন জায়গায় বেয়াদবি করবি না, কসম খোদার। তুই মরার আগে বিছানায় পঙ্গু হয়ে থাকবি। রাস্তাঘাটে দৌড়াই সারা মাস, সারা বছর। বহু ল্যাংটা পাগল দেখি ইংলিশে কথা কয়, আরবিতে কথা বলে। চিন্তা করলাম পাগল কেন ইংলিশ বলে, পাগল কেন আরবি বলে। বহু চিন্তা করে হঠাৎ আমার মাথায় আসলো, এরা আসলে পাগল হয়ে ইংলিশ শিখে নাই, আরবি শিখে নাই, বরং কলেজের ভালো ছেলে ছিল, বেয়াদবি করিয়া পাগল হয়ে গেছে। মাদ্রাসার ভালো ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে পাগল হয়ে গেছে। মা বাবার সাথে বেয়াদবি যারা করছে, শিক্ষকের সাথে যারা করেছে, আলেমদের সাথে যারা করেছে, ওরা মরার আগেই বেহুশ হয়ে পড়ে গেছে। তুমি ডাক্তার হও, বেয়াদব হইও না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। প্রফেসর হও, বেয়াদব হইও না। বেয়াদবি করে যদি ডাক্তার হও, লিখে রাখ, তাসলিমার মতো জুতা খায়া পালাবি। বেয়াদব মার্কা যদি প্রফেসর হও, তো ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ কত বড় বেয়াদব। কোন জায়গার প্রফেসর? আরে সত্য কথার স্বীকার করো। কোন কলেজের? ঢাকা কলেজের প্রফেসর। ক্লাসে ঢুকিয়ে ছেলে মেয়ে কয়, এই ছেলে মেয়েরা চিনো আমাকে? জি স্যার চিনি। নাম জানো? জি স্যার জানি। বল। বলে বেয়াদবি হবে, বলবো না। আমার নাম আহমদ শরীফ। শোন, তোরা এতদিন শুনছো কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ। আজকে থেকে বলে দিলাম, মক্কা শরীফ বাদ, মদিনা শরীফ বাদ, কোরআন শরীফ বাদ, হাদিস শরীফ বাদ। আজকে থেকে তোদের জন্য আমি আহমদ শরীফ যথেষ্ট। এই কুলাঙ্গার বেয়াদব মরার আগে ছেলে মেয়েরে বইলে গেছে, আমি মরণ বিশ্বাস করি না, কবরও বিশ্বাস করি না, আমি যদি মরেও যাই কবর দিবি না। ঠিকই এই বেঈমানের বাচ্চার কবর হয় নাই। কেউ যে জিয়ারত করবর কপালে নাই। মরার পরে ছেলে মেয়েরা ওর কবর দেয় নাই, দেহ দান করে দিছে হসপিটালের ভেতরে। ভাইরা আমার, রাগ করতেছেন? বেয়াদবকে বেয়াদব বলা এটাই জ্ঞানীর কাম। ভালোকে ভালো বলতে হবে, বেয়াদবকে বেয়াদব বলতে হবে। তবে এটা ওকে হিংসার নজরে না, আপনাদেরকে সতর্ক করার জন্য, আমার যুবকদেরকে সতর্ক করার জন্য। এমন ডাক্তার হইয়া লাভ কি যে তাসলিমের মতো জুতা খাবা?
ডাক্তার যে তুমি এখানের জন্য না, পুরা দেশ তোমাকে মাথায় নিয়ে নাচবে। এটা সম্ভব না, সম্ভব না। আল্লাহ পারেন না? সেজন্য তোমার পুঁজি লাগবে দুইটা, লিখে রাখো। মোবাইল নয়, হাতে কলমে কলিজায় লেখো। দুই পুঁজি লাগবে, কসম খোদা, এর বাইরে হলে তোর জীবন সম্মানিত হবে না। কয় পুঁজি? এক নম্বর সুন্দর চরিত্র, দ্বিতীয় তোর সুস্থ জীবন। তোর চরিত্র ভালো, অসুস্থ, কোনোদিন কোথাও তোর চাকরি হবে না। হবে? অসুস্থ রুগীরে কেউ রাখবে? তুমি পুরাটাই সুস্থ, চরিত্র খারাপ, একটা জায়গায় তোর কেউ ভালো জানবে না। কোনো না ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো হিন্দু, কেউ বলবে চরিত্রহীন, বের করে। তাহলে কয় পুঁজি লাগবে বলো? এক, সুন্দর জীবন, চরিত্র। দুই, সুস্থ জীবন। এই দোনোটারে জবাই করতেছো গজবের মোবাইল দিয়ে। মানো আর না মানো, কথাটা আমি কি যদি সত্য না বলি বল, আমি এখন কানে ধরে এখানে উঠবো আর বসবি। আল্লাহর কসম, যদি বলতে পারো হাফিজ ভাই তোমার কথা ঠিক নেই, বল, আমি এখন দাঁড়ায় কানে ধরব। আল্লাহর কসম, আমি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকি। এই মোবাইলে চরিত্র নষ্ট করে না? রাতের ঘুম শরীরের ঔষধ। রসুলও বলছেন, আল্লাহ বলছেন, আর সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা একমত, রাতের ঘুম শরীরের শুধু ঔষধ নয়, মহা ঔষধ। কিছু রোগী শুইয়া ঘুমাইয়া উঠে সুস্থ, কিছু সুস্থ রোগী ঘুমের থেকে উঠে অসুস্থ। ঘুম শরীরের মহা ঔষধ। তবে সন্ধ্যা রাতের ঘুম নয়, শেষ রাতের ঘুম নয়, মধ্যরাতের ঘুম। লিখবি গুগলে, আকাম করো কা মোবাইল দিয়ে, ভালো কাজ করা যায় না? কত তথ্য আছে গুগলের ভিতরে। ইউটিউবে ঢুকে আকাম করো কেন? ইউটিউবে লিখবি সৌরজগৎ কিভাবে তৈরি হলো, সৌরজগতের রহস্য, লিখে সার্চ দে। এবার খাতা কলম লাগ, 20 বছর খালি লেখতেই থাকবি, কুল কিনারা ভাবি না, খুঁজতে খুঁজতে। ব্রেন কেমনে মানুষ তৈরি করলো, আল্লাহ বানাইলো, এটা নিয়ে গবেষণা কর। যদি সফল মানুষ হতে চাও তাহলে শুধু লেখাপড়া না, চতুর্মুখী জ্ঞান অর্জন করতে হবে। কবি নজরুলের গর্ব করো। তোর মতো সারা রাত মোবাইলে আকাম করলে জীবনে কবি নজরুল হতে পারত না। আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহকে ভয় করো, সামনের জীবনের সম্বল সঞ্চয় করো। ও আমার কলিজার যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তুমি আদর্শ ডাক্তার হও, আদর্শ ইঞ্জিনিয়ার হও, আদর্শ একজন প্রফেসর হও। এখন তুমি মনে মনে ভাববা, হাফিজ ভাই কথা সুন্দর, কিন্তু এগুলি কেমনে সম্ভব? বাস্তবে দুই একটা উদাহরণ দিয়ে আমি সম্ভাবনার কথাটা পেশ করে দিচ্ছি। বাবা, তুমি সত্য কথাটার একটু আমাকে শেয়ার করিও, সাক্ষী দিও। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, কোনদিন আলিফ বা তাও শিখে নাই, এমন যুবক কি আছে তোমাদের লাইনে? স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, বাস আর ওয়াজ লাগবে না, এটাই তোমার জীবনের শেষ ওয়াজ। শুধু বিবেকটাকে প্রশ্ন করো, তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার কপাল কেন এত দুর্বল? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজি নাই। ওসি, ডিসি, এসপি নামাজ পড়ে, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান নামাজি, দাড়িওয়ালা, ব্যবসা করে, চাকরি করে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা ময়দানে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? অনুরোধ করে বলছি, আল্লাহর গোলাম হও, মানুষের গোলাম হইও না। আল্লাহর গোলাম হও,
কার গোলামি করবা? যার গোলামি করবা কেউ তোমার বন্ধু হবে না, বরং স্বার্থে আঘাত লাগলে তোমার আর ভালো জানবে না। আমার আরে করছো তো, একটা শখ থাকে, করলাম না, করছো তো, মনে চাইছে পার্কে যাবি, দিছো দৌড়, যে বাধা দিছে মনে করছো সে তোমার দুশ্মন। তাহলে জীবনে তো পার্কে কম দৌড়াও না, আর কতদিন দৌড়ানোর পরে তোমার আশা মিটবে? তারপরে তওবা করো। ও আমার যুবক বাবারা, জীবনে কত নামাজ ছাড়লা, আর কতবার নামাজ ছাড়লে তোমার মনের আশা পূরণ হবে? তারপরে তওবা করবা। জীবনে তো দাড়ি কম কাটো না, আর কতদিন দাড়ি কাটলে তোমার আশা মিটবে? তারপরে তওবা করবা। জীবনে তো নাচ গান কম দেখো নাই, মোবাইলে গুনাহ কম দেখো না, আর কতদিন এই গুনাহ দেখলে তোমার আশা মিটবে? তারপরে তওবা করবা। এবং এ কথাটাও বলো, তোমার হায়াতের আর বাকি আছে কয়দিন? হেদায়েতের মালিক আমার আল্লাহ, এখনো সময় আছে, তওবা করো। আমার আল্লাহ দয়াময়, আমার আল্লাহ তওবার দরজা দিয়ে ডাকে, ও বান্দা কত গুনাহ করছো, তওবা কর। মনে মনে যদি বলতে পারো, হে মালিক আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়ে আগাও। ও পর্দার আড়ালের আম্মা জান, বোনেরা, এতক্ষণ আপনাদের সন্তানদের জন্য যেই পরিমাণ কথা বললাম, আপনাদের দোয়া না থাকলে এগুলো কোনোদিন বাস্তবায়ন হবে না। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, আম্মা জানের দোয়া থাকলেই তো ওই গর্বে নেককার সন্তান আসবে। এরে আম্মা জান, এ দুনিয়ায় যত ভালো সন্তান আছে আপনাদের কারণে, আপনাদের অবদানে। ডাক্তারের ব্যবহার ভালো, মায়ের অবদান। এসপি সাহেবের ব্যবহার ভালো, মায়ের অবদান। চেয়ারম্যানের ব্যবহার ভালো, মায়ের অবদান। দুনিয়াতে যত ভালো সন্তান, মায়ের অবদানের কারণে। রে আম্মা জান, এই কারণেই তো আপনাদের সম্মান অনেক বেশি। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতোই তো মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, এই অঞ্চলে কি আপনার মতো কোনো মা নাই? পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে, স্বামীর মাল পর্যন্ত হেফাজত করে। এরে আম্মা জান, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। 2 মিনিট একটা ঘটনা বলেই মোনাজাতের দিয়ে যাব। আমার পরে ওয়াজ করবে কেউ? মদিনাতুল মুনাওয়ারা থেকে আল্লাহ পাকের এক প্রিয় বান্দা আসেন ভারতে। সবাই তার নাম জানেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি। কালেমার দাওয়াত দিলেন, ঘুরে 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 দাওয়াত দিলেন। ইতিহাসবিদরা লেখেন প্রায় লক্ষ লক্ষ, বলে কত, বলে 90-এর উপরে লক্ষ বিধর্মী খাজা মঈনুদ্দিনের হাতে কালেমা পড়েছে। মঈনুদ্দিন খুশি না বেজার? একদিন মায়ের সামনে খুব আনন্দিত। মা বলে, এই মঈনুদ্দিন এত আনন্দিত কেন? খাজা মঈনুদ্দিন কয়, আম্মা জান, লক্ষ লক্ষ বিধর্মী আমার হাতে কালেমাওয়ালা হয়েছে। মা ডেকে বলে, বাবা এগুলো সব আমি মায়ের অবদান। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি কয়, এই সন্তান, মা তোমার অবদানটা কি, কেমনে বলো? মা চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, মঈনুদ্দিন, আমার গর্বে যখন তুই আসছো, আমি একটা রাতও ঘুমাইতাম না। আমি যায় নামাজে গিয়া কাঁদতাম আর বলতাম, হে মালিক, আমার গর্বের সন্তান তোমার ওলি হিসাবে বানায় পাঠাও। এ সন্তান মঈনুদ্দিন, তুমি দুনিয়ায় যখন আসছো, আমি মা তোমার মুখে যতদিন দুধ পান করাইছি, একটা ফোঁটা দুধও বিনা অজুতে দেই নাই। এমন মায়ের সন্তান ভালো হবে না তো কার ভালো হবে? এরে আল্লাহর বান্দা, এজন্যই তো বললাম মায়ের অবদান, মায়ের দোয়া। অতএব আম্মা জানদের বলবো, এখনো সময় আছে, তওবা করেন। সন্তানটারে আদর্শ ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানাবেন, ব্যবসায়ী বানাবেন, চাকরিজীবী বানাবেন, বাধা নাই। আদর্শওয়ালা বানায় যাবেন।
এখনো সময় আছে, তওবা করেন। আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানের জন্য দোয়া করবেন। ও আমার কলিজার যুবক, এখন থেকে তওবা করে নেও। আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, মুরব্বীদের দোয়া নিয়া নবীজির তরিকায় চলবা। তওবার নিয়ত যাদের আছে, অন্তরে কোনো মুনাফিকি নাই, যাদের তওবার নিয়ত খাঁটি, তারা দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. খোদায়ার মালিক, এ মাহফিল আপনি কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, এলাকাবাসী কবুল করে নেন, ঘরে ঘরে শান্তি দান করেন, কামাই রুজি ব্যবসায় বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করেন, সারা দুনিয়ায় শান্তি দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, জালেমদের জুলুম থেকে দেশ হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের সুন্নাতওয়ালা জীবন দান করেন, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দ্বীনের খাদেম বানায় দেন, আদবওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, আদর্শ জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে বেয়াদবির থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ, আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, ঘরে ঘরে শান্তি দান করেন। আয় আল্লাহ তাআলা, আমরা ময়দানে কারা ইয়তীম, মা বলে ডাকবে না, বাবা বলে ডাকবে না, বড় অসহায়, কবরস্থান থেকে দোয়া চায়, ও সন্তানেরা, ওই মা বাবারে ভুলিয়া কেমন করে ঘুমাও। আয় আল্লাহ, গুনার কারণে দিলটা শক্ত, চোখে পানি নাই, মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ বানায় দেন। আয় আল্লাহ, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন, নবীজির মহাব্বতে, দ্বীনের নিসবতে, আয়াত আওয়াজে, কথায়, রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। ইলম হিকমত আমলে বরকত দান করেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত বাড়ায় দেন। সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন, পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, ঈমান আমলের শক্তি বাড়ায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। আয় আল্লাহ, বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ, মাদ্রাসার খেদমত করি, কবুল করেন। কুদরতের দ্বারা দ্বীনের নিসবতে জায়গার প্রয়োজন, অর্থের প্রয়োজন ব্যবস্থা করে দেন। সাহিবুল